আমরা সবাই একসঙ্গে ভোট দিতে গিয়েছি। নির্বাচন উপলক্ষে চারদিকে ছিল উৎসবমুখর একটি পরিবেশ। আসসালামু আলাইকুম এভরিবডি, সবাই কেমন আছেন? দিস ইজ সাদিয়া। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নির্বাচনের ব্লগে। আজকের ব্লগে নির্বাচনের দিন সারাদিন আমরা কি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আম্মু মজার রুই মাছ ভুনা করছে টমেটো দিয়ে, আর এটা হচ্ছে ভেড়ার মাংস কষাচ্ছে, মানে ল্যাম্প যেটাকে বলে। আপনি কি ভেড়ার মাংস খেয়েছেন? খেতে কিন্তু দারুণ মজা। এটা আমার সেকেন্ড টাইম খাওয়া। এখন আমি চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনিতে আম্মু বেশ কিছু মরিচের চারা লাগিয়েছে, অনেক ফুল হয়েছে মাশাআল্লাহ। আর এই যে এই পুদিনা ছোট্ট গাছটা, এখান থেকে আমি ফ্রেশ কিছু পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। আমি সল্টেড লাচ্ছি বানাবো বাসায়। সেই সঙ্গে আপনাদেরকে আজকে জানিয়ে দিই, আমি শ্বশুরবাড়িতে আজকে সকালে ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করে আহসান আর আমি একসঙ্গে চলে এসেছি। আমি চলে এসেছি আমার আব্বুর বাসায়, আর আহসান চলে গিয়েছে ভোট দিতে। আমি যাব, আমার বোনরা আসবে, মানে প্রমি আর প্রমির হাজবেন্ড আসবে, তারপর বুশরা, আমরা সবাই একসঙ্গে ভোট দিতে যাব। এই হচ্ছে প্ল্যান। আর আহসান ভোট দিয়ে চলে এসেছে ইতিমধ্যেই। ভোট কেন্দ্রে তেমন একটা ভিড় ছিল না, সো তাড়াতাড়ি ভোট দিয়ে চলে এসেছে। আর সাথে নিয়ে এসেছে গরম গরম সিঙ্গারা। তো আমরা গরম গরম চা, সিঙ্গারা এইসব খাচ্ছিলাম আর গল্প করছিলাম। প্রত্যেকটা বাসায় এই নির্বাচনের টাইমটায় এত উৎসবমুখর পরিবেশ থাকে, আর সবার বাসায় মনে হয় একই টপিকে গল্প চলে, কে জিতবে, কে কত ভোট পেয়েছে, এই হচ্ছে আলোচনার টপিক। তো যাই হোক, আম্মু পেঁপে কেটেছে, আবার পাকা পেঁপে। তো এই পেঁপেগুলো আমি সার্ভ করে দিচ্ছিলাম। আব্বু আর হাসান খাচ্ছিল আর রিল্যাক্স ভাবে গল্প করছিল। অনেক বছর পর এরকম উৎসবমুখর পরিবেশ পেয়ে আমারও ভীষণ ভালো লাগছিল। টিভি দেখতে দেখতে জামাই শ্বশুরের ভালোই গল্প চলছিল। এইদিকে আমি চলে এসেছি কিচেনে। আজকে আম্মু রান্না করবে গরুর তেহারি। আমি এসে দেখি আম্মু অলরেডি তেহারি বসিয়ে দিয়েছে চুলায়, আর অলরেডি দেখতে দেখতে হয়েও গিয়েছে তেহারি, একদম রেডি। তো আম্মু এটাকে দমে দিয়ে রেখেছে। তেহারির কালারটা এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর এত সুন্দর ফ্রেগ্রেন্স বের হচ্ছিল। আই উইশ আপনাদেরকে ভিডিওতে একটু বোঝাতে পারতাম, বাট কালার দেখে আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন কতটা মজা হয়েছে। মেইন ডিশ তেহারি হলেও আরো মেনুতে অনেক অনেক আইটেম ছিল, সেগুলো আপনারা সামনে দেখতে পাবেন। বাই দা ওয়ে, নির্বাচন উপলক্ষে আজকে আপনাদের বাসার লাঞ্চ মেনু কি ছিল সেটা কমেন্টে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। আমিও ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানিয়ে ফেলেছি, আর প্রমিয়ার আকাশে চলে এসেছে। তারপর আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি ভোট দিতে। ভোট কেন্দ্রের দিকেই যাচ্ছি আমরা। রাস্তায় অনেক পরিচিত অপরিচিত মানুষদেরকে দেখলাম, সবাই ভোট কেন্দ্রের দিকে যাচ্ছে ফ্যামিলি নিয়ে অথবা ভোট দিয়ে আসছে। তো আমরা ভোট দেওয়া শেষে আমাদের ফিঙ্গারের যে ভোট মার্ক গুলো ছিল সেগুলো দিয়ে একটু সেলফি তুলে নিলাম, সবাই মিলে ভিডিও করে নিলাম। আসলে সোশ্যাল মিডিয়াতে সবাইকে তো পোস্ট করতে হবে, কারণ সোশ্যাল মিডিয়া তো ভেসে যাচ্ছে সবার ভোটের পোস্টে। ভোট দিয়ে আমরা সবাই বাসায় চলে এসেছি। বাসায় আস্তে আস্তে প্রায় লাঞ্চের টাইম হয়ে গিয়েছে। বাসায় এসে দেখি আম্মু গরম গরম রূপচাঁদা মাছ ফ্রাই করছে। এছাড়াও আম্মু ছোট বড় ইলিশ মাছ ফ্রাই করছে, ছোটগুলো আস্ত আস্ত আর বড় মাছগুলো পিস আকারে ফ্রাই করছে। তো আজকে বেশ কিছু মাছের আইটেম আছে, আর সাথে তো তেহারি আছেই। আম্মু চিকেন রোস্ট করেছে। এছাড়াও আম্মু এই যে রুই মাছ টমেটো দিয়ে একটা দো পেঁয়াজার মতো করেছে, এটা এত মজা। তারপর মাছের ফ্রাই, ভেড়ার মাংস কষানো, রূপচাঁদা ফ্রাই, এই ছিল আমাদের ডাইনিং টেবিলে। সালাদ ছিল আর লাচ্ছি ছিল, আর আমার প্রিয় টমেটোর খাটটা ছিল, এটা তো মিস করলে হবেই না। আমরা লাঞ্চ করছিলাম সবাই একসঙ্গে, আর গল্পের তো কোনো শেষই নেই। তো যাই হোক, যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনো আমার পেজটিতে ফলো করছেন না অথবা আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন, এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। আর সেই সঙ্গে আমার ফেসবুকের ফলোয়ার্স এবং ইউটিউবের সাবস্ক্রাইবারদের আমি আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনারা সবসময় আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে যে সাপোর্টটা করেন সেটা আমার জন্য অনেক ভ্যালুয়েবল, এবং সেটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আমরা সবাই লাঞ্চ করে তারপরে আমরা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। বিকেলের প্রায় শেষ ভাগে কি সুন্দর সূর্যের আলো ঘরের ভিতর এসে পড়ছিল। বিকেলের শেষ ভাগের এই আলোটা আমার কাছে কেন যেন একটু মায়া মায়া লাগে। আর আমাদের রুমের জানালা থেকে সানসেট মুহূর্তটা দেখতে আমার ভীষণ ভালো লাগতো, কিন্তু এখন যেহেতু একটু কনস্ট্রাকশনের কাজ চলছে, সামনে আরেকটা বিল্ডিং হচ্ছে, সৌন্দর্যটা আগের মতো না হলেও দেখতে কিন্তু খুব একটা মন্দ লাগছে না। আচ্ছা, আপনাদের কার কার এরকম সানসেট মোমেন্ট পছন্দ আমাকে জানাবেন কিন্তু কমেন্টে। শেষ বিকেলে সবাই চা কফি ডিমান্ড করছিল, কেউ কফি খাবে, কেউ চা খাবে, কেউ দুধ চা খাবে, আর আমি খাবো রং চা, আর সাথে একটু লেবু আর মধু দিয়েছি। আমি নিজেই বানিয়ে নিলাম চাটা, আর বুশরা সবার জন্য চা কফি বানাচ্ছিল। আসলে নিজের জন্য যখন একটু নিজের মনের মতো করে চা বা কফি বানাই, আমার সেটা খুবই ভালো লাগে। আর আজকে চায়ের রংটা এত সুন্দর হয়েছে, আর খেতেও অসাধারণ মজা হয়েছিল। তো আমরা সবাই একসঙ্গে চা এনজয় করছিলাম, আর সেই সাথে আম্মু মোরব্বা বানিয়েছিল, গাজরের হালুয়া বানিয়েছিল, সেগুলো এনজয় করছিলাম। সবাই মিলে একসঙ্গে ভোট দেওয়া, খাওয়া দাওয়া করা, গল্প করা, চা খাওয়া, সবকিছু মিলিয়েছিল আজকের এই ব্লগটা। কেমন লেগেছে আপনাদের আমার সঙ্গে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন, আর আপনাদেরও ভোটের অভিজ্ঞতা কমেন্টে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তো চা খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো সুন্দর একটি ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।